আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বড়ি রান্না কিভাবে হয় শিখিয়ে দেব। দেখুন, এইভাবে আলুগুলো আস্তে আস্তে ছিলে নেবেন, দিয়ে পেঁয়াজটা ছিলে নেওয়ার পর কুচিয়ে নেবেন। এখন আমার মা কাটা বাছাগুলো করে নিচ্ছে। আজকে আমার মা বলবে না, আজকে আমি বলবো যে কিভাবে এই বড়ি রান্নাটা করা যায়। শুধু বড়ি নয়, মাছ বড়ি বেগুন এই সব কিছু দিয়েই এই রান্নাটা তৈরি হবে। আপনারা আগের ভিডিওয় নিশ্চয়ই দেখেছেন কিভাবে বড়ি তৈরি করতে হয়। এবার দেখবেন বড়ি কিভাবে রান্না করতে হয়। দেখুন, বেগুনগুলো কেমন কেটে নিল, পেঁয়াজটা কেটে নিল, আলু কেটে নিল, এবার ধুয়ে নিচ্ছে। কড়াইয়ে তেলটা বসিয়ে দিল, মাছের মধ্যে নুন দিয়ে দিচ্ছে, মাছটা ধুয়ে রেখেছিল, জিরা গোল দিয়ে দিচ্ছে, লঙ্কার গুঁড়ো দিল, এবার একটু হলুদ গুঁড়ো দেবে। আমরা রান্নায় সব মশলা দিয়েই খাই। এবার একটু গোল গুঁড়ো দিয়ে দিল। এবার এই মাছটাকে হাতে করে খুব ভালো করে মেখে নেবে। দেখুন কীভাবে আমার মা মাখাচ্ছে, এইভাবে মেখে নেবেন। নিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। এই যে দিয়ে দিল, হাঁড়িটা চাপিয়ে নিল, নিয়ে একটুখানি সাদা তেল দিয়ে দিল, দিয়ে একটুখানি সর্ষের তেলও দিয়ে দিল, দিয়ে বড়িগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিল, দিয়ে ভালো করে নেড়ে নিল ওই তেলটার মধ্যে। এবার দেখবেন বড়িগুলো লাল লাল হয়ে গেছে, দিয়ে একটা কড়ার মধ্যে তুলে রেখে দেবেন। দেখুন এগুলো সব তুলে নিচ্ছে। এই দেখুন সব কাটা বাছাগুলো এবার এক এক করে দেব। এবার দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম, ওই তেলের মধ্যেই একটুখানি তেল দিয়ে একটুখানি দিয়ে দিলাম। দেখুন মাছটা কত সুন্দর হয়ে গেছে, লাল লাল। এবার উল্টে পাল্টে নিল, এবার ঢাকনাটা এটা দিল। পেঁয়াজগুলো দেখুন লাল হচ্ছে, তার মধ্যে একটু আদা রসুন দিয়ে দিল, 1 চামচ আদা রসুন। এবার আলুগুলো দিচ্ছে, দিয়ে দিল আলুগুলো সুন্দর করে কেটে কেটে। এবার দেখুন একটুখানি নুন দিচ্ছে। আমার মা এমনিতেও 2 চামচ করে দেয়, আপনারা এবার যে যেমন খান সেরকম দেবেন। এই যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোল গুঁড়ো দিয়ে দিল, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে করে নিতে হবে। নিয়ে একটুখানি জল দিতে হবে, ভালো করে নেড়ে নেবেন। একবারে যখন লাল লাল হয়ে যাবে তখন একটুখানি বেগুনগুলো দিয়ে দেবো। এই যে এবার এই পুরো রান্নাটাকে সুন্দর করে নাড়বো। এই দেখুন পেতেটা পুরো খালি হয়ে গেছে। এই যে এবার এখানে বড়িগুলো রাখা আছে, এই তরকারিটা যখন হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দেবো। এই যে মাছগুলো, এই দেখুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে তরকারিটা তৈরি করবো। একটুখানি জল দিলাম। এইটা আমাদের একটি বাড়ির পোষা কুকুর, আমাদের সাথে সবসময় বলতে গেলে থাকে, আমাদের বাড়িতে আসে, ওই জন্য ওকে আমি কিছু খেতে দিই। এই যে আমি বিস্কুটগুলো দিচ্ছি, দেখুন ও কেমন করে খেয়ে নিচ্ছে। ও খুব ভালো, ও সবসময় আমাদের বাড়িতে থাকে। ওর নাম হচ্ছে কুট্টু। এই দেখুন এবার আমার মায়ের রান্নায় ফিরে যায়, আবার একটুখানি জল দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে নেড়ে নিল। নিয়ে এই যে মাছ ভাজাগুলো আছে রাখা, এই যে দেখছেন, এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। এবার পুরো রান্নাটা হয়ে গেছে, যেহেতু মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমার মা এবার ঢাকনাটা এঁটে দিল। এই যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দেখুন কত সুন্দর কালার এসছে। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।